কিউট একটা কেক ডেকোরেশন করতে করতে আপনাদের সাথে আমার একটা কষ্টের বিষয় আমি আজকে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আমার এই দুঃখের বিষয়টা আপনারা বুঝতে পারবেন এবং সে অনুযায়ী আমাকে সাজেস্ট করবেন যে আমি কিভাবে এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনন্যাস উইজকের নতুন ভিডিওতে স্বাগত। তো যে কথাটা বলছিলাম যে ইদানিং আমি একটা কোয়েশ্চেন খুব বেশি পাই, সেটা হচ্ছে আমি কেন ডিটেলস ভিডিও মেক করি না। কি বলবো ভাই, দুঃখের কথা, আমি ডিটেলস ভিডিও মেক করতে চাই কিন্তু আমি পারি না। এই একটু আগেই দেখলেন যে আমার ভিডিওটা কতখানি আমি কাজটা কতখানি আগায় নিয়ে গিয়ে তারপরে আমি ভিডিও শ্যুট করতেছি। তো এটাই হচ্ছে আমার মূল প্রবলেম। আমি আসলে ভিডিও করার সময় ক্লিক করতেই ভুলে যাই, যেটা বিষয়টা হাস্যকর হলেও আসলে সত্য আর আমার কাছে খুবই কষ্টদায়ক। আমি কাজ করি ঠিকই, কিন্তু আমি ভিডিও শ্যুট করার সময় ক্লিক করতে ভুলে যাই। আসলে এভাবে করে আমার ভিডিও আর মেক করা হয় না। আমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার মনে হয় যে আমি তো ভিডিও করতেছিলাম কিন্তু আমি তো ক্লিক করতেই ভুলে গেছি। বিষয়টা শুনতে আসলে খুবই হাস্যকর, কিন্তু এটাই সত্য ঘটনা। আমার খুব দুঃখ লাগে। কাজ করা শেষ করে তারপরে যখন দেখতে যাই যে আমার ভিডিওটা কীরকম হলো, তখন দেখি যে ভিডিওই হয়নি। তো আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটে, নাকি আমার একার সাথে এরকম ঘটনা ঘটে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে সুন্দর একটা কেকের ডেকোরেশন আমি করে ফেললাম। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে, একটা ওই যে অ্যানিভার্সারি থিম কেক। তো আপু আমাকে একটা রেফারেন্স পিকচার দিচ্ছিল, সেই পিকচার অনুযায়ী আমি করার ট্রাই করছিলাম। তো এই কেকটা মেক করার সময় আমি ভাবছিলাম যে এই ভিডিও ক্লিপটা আমি নেবই নেব, তাও মাঝখান থেকে দেখতে পাবেন যে ভিডিও ক্লিপ নাই। আমি ভুলে গেছিলাম। তো করতে করতে তো আমার কেকটা প্রায় রেডি হয়ে গেল। তো আপনাদের কার কার সাথে এরকমের ঘটনা ঘটে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এ থেকে কীভাবে আমি এই সমস্যাটা থেকে আমি সমাধান পেতে পারি, একসাথে ভিডিও শ্যুট করা প্লাস হচ্ছে গিয়ে যে কেক মেক করা কীভাবে একসাথে করব অবশ্যই জানিয়ে